জিভ দিয়ে জল পড়ে সুনামি হওয়ার 4 নম্বর সতর্ক সংকেত জারি করা হচ্ছে। ভাবিরা দূরে থাকবেন। এদিকে শান্ত তার হাত দিয়ে চড়ে পা দিয়ে কিছু আম পাড়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন সে অধীর আগ্রহে আম পাড়ার চেষ্টা করছে। অবশেষে সে আম পাড়তে সক্ষম হলো এবং রাবু সে তেলে সাঁতার কাটা কিছু শুকনো মরিচ নিয়ে আসলো এবং সেটা ধোলাই করা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধোলাই কাজ চলছে। এদিকে এই ধোলাই করা কিছু মরিচের ভিতরে সাদা বালু ছিটে দেওয়ার পরে নূপুর সুন্দর করে তার হাতের ছোঁয়ায় সে সুন্দর করে মালিশ করছে যেন এটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। যে সুন্দর বিশ্রী সেন্ট বের হয়েছে, যাতে জিহ্বে দিয়ে জল পড়ে সবার সুনামি হওয়ার আগেই সবাইকে দূরে সতর্ক সংকেত জারি করা হয়েছে যেন দূরে থাকতে পারে। এর মধ্যে কিছু অযোগ্য সরিষার তেল দিয়ে দিল যেন সুন্দর সেন্ট বের হয়ে যায়। এর মধ্যে আরও গরু খাওয়ার কিছু লালি দিয়ে দেওয়া হচ্ছে যেন এর টেস্টটা আরও বিশ্রী ধরনের সুন্দর হতে থাকে। এই জায়গায় প্রচণ্ড পরিমাণে সেন্ট বের হওয়ার কারণে আশেপাশে কিছু বলদমার্কা লোকজন এসে হাজির হয়ে গেছে এবং তাদের জিহ্বে দিয়ে সুনামির মতো জল পড়া শুরু করেছে। তাই সতর্ক সংকেত অনুযায়ী তাদেরকে এরিয়ার বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এর মধ্যে কিছু আরও সাদা বালি দিয়ে দেওয়া হচ্ছে যাতে এর তীব্র স্বাদে সবাই আকৃষ্ট হতে পারে। প্রচুর পরিমাণে সাদা বালি দেওয়া হলো এবং পরিশেষে এগুলো পরিবেশনের জন্য রিমনকে দায়িত্ব দেওয়া হলো যাতে এক ডাবু করে সবার হাতে দিয়ে দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব আগ্রহের সহিত থাল না থাকায় হাত দিয়ে মেরে দিচ্ছে। এত সুন্দর টেস্টিযোগ্য খাবার কার না জিভায় জল আসে। এই জন্য ভাবিদের দূরে থাকার আহ্বান জানানো যাচ্ছে। এটা এত পরিমাণে বিশ্রীযুক্ত স্বাদ হয়েছে যার ফলে অতিরিক্ত ঝোলের কারণে সেটা ঝোলে ঝালে একদম মিশে গেছে এবং রিমন কত সুন্দর গাছ দিচ্ছে এবং শেষে যে ঝোলটুকু থাকে এটার অমৃত একটা স্বাদযুক্ত আছে, যার ফলে এটা খাওয়ার ফলে যেন দ্রুত ওয়াশরুমে যাওয়া যায় বদনা নিয়ে। সবাই ভালো থাকেন, বদনা নিয়ে যাওয়ার আমন্ত্রণ রইল।